মামা, তুমি মনি মামির বার্থডের জন্য আইফোনটা নিয়ে আসছো? হ্যাঁ, কেন কি হয়েছে? ওকে সারপ্রাইজ দিব তাই এটা নিয়ে আসছি। মামা, তুমি কি শিওর মনি মামি তোমাকে ভালোবাসে, তোমার টাকা কেনা? হ্যাঁ, আমি তো শিওর ও তো আমাকে ভালোবাসে। কেন কি হয়েছে? এক মিনিট মামা, তুমি এটা আমাকে দাও, পরে বুঝতে পারবা। এটা লুকায় রাখি আমার পিছনে। আরে ভাগিনা, এটা কি করতেছে কিছুই তো বুঝলাম না। হাই নয়ন। হাই মনি। নয়ন, আজকে আমার বার্থডে এবং কি আজকে ভ্যালেন্টাইন্স ডে। তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসছো? তোমার জন্য আমি গিফট আনছি, দাঁড়াও। আরে মামা দাঁড়াও, আমি দেখাই। মামি, মামা আপনার জন্য এই ব্রেসলাইটটা আনছে। কি ব্রেসলাইট? এই মনি, চল তো, তোর সাথে আমার একটু কথা আছে, সাইডে আয়। মামা দেখছো? বুঝলাম না, মনি ওদিকে কেন গেল? দাঁড়া মনি, তোর বয়ফ্রেন্ডের কি কথা ছিল? আজকে তোর বার্থডে, তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে, আর তোর বয়ফ্রেন্ডের কি দেওয়ার কথা ছিল? আইফোন। আর দিল কি? সাধারণ 2 টাকা দামের একটি ব্রেসলাইট। আরে তেমন কিছু না, নয়ন আমাকে বলছিল ও আমার জন্য আইফোন নিয়ে আসবে, মনে হয়তো নিয়ে আসছে। ও আচ্ছা, তাই এই কথা। আচ্ছা চল তাহলে দেখি তোর জন্য কি আইফোন আনছে। ঠিক আছে চল। বুঝলাম না, নয়ন কি আমার জন্য কোনো দামি গিফট নিয়ে আসে নাই? ওকে জিজ্ঞাসা করি তো। নয়ন, তুমি না আমাকে বলছিলা তুমি আমার বার্থডেতে আইফোন গিফট করবে, তাহলে আমার আইফোন কোথায়? হ্যাঁ মনি, আজকে আমি তোমার জন্য আইফোন আনতে চাইছিলাম, কিন্তু কিন্তুটা আবার কি? তোমাদের মতো ছেলেরা আসলেই বাটপার। মেয়েদেরকে কথা দিয়ে কথা রাখতে পারো না, তোমরা মেয়েদের মন নিয়ে খেলা করো। যেমন তুমি আমাকে মিথ্যা কথা বলছো যে আমাকে তুমি আইফোন গিফট করবা। আরে মনি ঠিক আছে, আমি কথা দিয়ে কথা রাখতে পারি না, কিন্তু আমি কখন তোমার মন নিয়ে খেললাম? এটা কিন্তু তুমি মিথ্যা কথা বলছো মনি, আমি তোর মন নিয়ে খেলি নাই। কি তুমি আমার মন নিয়ে খেলো নাই? তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিছিলা। তুমি বলছিলা তুমি আমার জন্য আইফোন নিয়ে আসবা, তাহলে আমার আইফোনটা কোথায়? আরে মনি, তুমি তো আমার একটা মিনিট কথা তো শুনবা। আরে দাঁড়ান মিয়া, আপনাদের কথা কি শুনবে ও? আর মনি, তোকে আমি আগেই বলছিলাম এই ছোট লোকদের সাথে রিলেশনে জড়াস না। এরা তো কথা দিয়ে কথা রাখে না, কারণ এরা ধোঁকাবাজ। দেখো মনি, তোমার বন্ধু আমার সাথে কিন্তু বেয়াদবি করতেছে। ও তোমার সাথে বিয়াদবি করছে? ও তো তোমার সাথে এখন বিয়াদবি করা শুরুই করলো না। তোমাদের মতন ছেলেদেরকে না মেয়েদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য মিথ্যা মামলা দেওয়া প্রয়োজন। আরে মনি, রাগ করতেছো কেন? মামা তোমার জন্য আইফোন আনে নাই, আমি তো আনছি। দাঁড়াও দেখাচ্ছি, মনিকে আইফোনটা দেখাই। এই দেখো, আইফোন 13 প্রো ম্যাক্স। আরে এই ছেলে, তুমি কেন আইফোন আনতে গেলে? আনার কথা তো ছিল মনির বয়ফ্রেন্ডের। আমি কেন আইফোন আনছি? আমি মনিকে মনে মনে ভালোবাসতাম, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আইফোনটা আনলাম। এই নাও মনি, ধরো। আরে এই মনি, দাঁড়িয়ে আছিস কেন? আইফোনটা নে। আর এই ভিখারি ছেলেটার সাথে পারলে আজকেই ব্রেকআপ করে ফেল, তাহলে তোর ভালো হবে। আর দেখ, এই ভিখারি ছেলের থেকে এই ছেলে অনেক ভালো, অন্তত পক্ষে তোর জন্য একটি আইফোন তো আনছে। আর ও তোর জন্য কি আনছে? 2 টাকা দামের একটি ব্রেসলাইট। হাস্যকর বিষয়। তোকে একটা কথা বলি, এই ছেলের সাথে ব্রেকআপ কর আর এই ছেলের সাথে রিলেশনে যা, ভবিষ্যতে তুই অনেক সুখী থাকবি। আচ্ছা মারুফ, তুমি তো আমাকে কখনো বলো নাই যে তুমি আমাকে পছন্দ করো। আসলে মনি, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু নয়ন মামার কারণে কখনো বলতে পারিনি। বুঝতে পারছো মনি তুমি? আর আমি তোমাকে পিওর ভালোবাসি, মন থেকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, নয়ন মামা তোমাকে আইফোন দিতে পারে না দেখে তুমি তার সাথে ব্রেকআপ করে দিবা, তাও তোমার বন্ধুর কথা শুনে? কি ব্রেকআপ তো আমি ওর সাথে তখনই করে ফেলছি যখন ও আমাকে বলছে ও আমার জন্য আইফোন নিয়ে আসে নাই। কারণ আমাকে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাকে সুখে থাকা প্রয়োজন, আমার অনেক টাকা পয়সা প্রয়োজন, যা ওর মতন ভিখারি কখনোই পারবে না। আর নয়ন, কি দরকার ছিল আমাকে মিথ্যা আশ্বাস দেয়া? আমরা তো রিলেশনে ছিলাম, তুমি তো আমাকে ছোটখাটো একটা গিফট দিতেই পারতা, তাই না? কি বললো মনি? সাধারণ একটা আইফোনের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করো, ওর সাথে রিলেশনে জড়াবা? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি মনি। কি তুমি আমাকে মন থেকে ভালোবাসো? তুমি আমাকে মন থেকে ভালোবাসলে কখন তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিতা না। আর নয়ন, আমাদের রিলেশনে 2 বছর হয়ে গেছে, তুমি কি কখনো আমাকে দামি কোনো জিনিস একটা উপহার দিছো? না দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাবার খাওয়াইছো, শুধু দিন দিন মিথ্যা আশ্বাস দিয়ে গেছো তুমি আমাকে। দেখ মনি, শুধু এই ছোট লোকদের সাথে কথা বলে সময় না নষ্ট করে সরাসরি ওকে তুই বলে দে যে তুই ওর সাথে ব্রেকআপ করতে চাস, কারণ তোর সাথে ওকে মানায় না। মনি দেখো, তোমার বন্ধুকে তুমি চুপ থাকতে বলো, ও কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছে। কি তোকে বেশি অপমান করতেছি? সালমান, ওকে একটা থাপ্পড় মারতো। আরে মারুফ দেখি সালমানকে থাপ্পড় মারলো। তোর এত বড় সাহস, তুই কাকে মারছস? তুই জানোস তুই আমাকে চিনস? হ্যাঁ, তোদেরকে আমি চিনি, তোরা তো লোভী মানুষ। তোকে একটা মারছি, তোকে তো আরেকটা মারা উচিত। মানে তুই কি বলতে চাচ্ছিস? সকালে তোদের দুজনের সব কথা আমি শুনছি, শোন তাহলে। তাড়াতাড়ি যাইতে হবে। আরে এটা মনি মামি না? দেখ মনি, আমার গার্লফ্রেন্ড আমাকে আইফোন গিফট করছে আজকে। কি সত্যি তোর গার্লফ্রেন্ড তোকে আইফোন গিফট করছে? মেয়ে মানুষ হয়ে। আমার গার্লফ্রেন্ড তো আমাকে আইফোন গিফট করছে আজকে, তোর বয়ফ্রেন্ডেরও তো আজকে তোকে আইফোন গিফট করার কোথায়? কোথায় তাহলে আইফোন? তোর হাতে তো দেখতেছি না আমি কোনো আইফোন। আরে হ্যাঁ, আজকে আমার বার্থডে না, আজকে বিকালে ও আমাকে আইফোন গিফট করবে। আর বাই দ্য ওয়ে, ওর সাথে তো আমি টাইম পাস করতেছি, রিয়েলি রিলেশন করতেছি না। আজকে আইফোন নিব, কালকে স্কুটি নিব, পরশুদিন ওর সাথে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খেয়ে ওর সাথে আমি ব্রেকআপ করে ফেলবো। কি শুনতেছি আমি এগুলা? আরেকটা কথা, আমি শুনছি ও নাকি অনেক বড় লোক, কিন্তু এখন পর্যন্ত ওর কাছ থেকে আমি কোনো ভালো একটা দামি জিনিস গিফটও পাই নাই গা, এবং কি ভালো কথা যেতেও পারি নাই।
হ্যাঁ, আমিও শুনছি যে তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক। আচ্ছা দেখ পাখিটাকে জালে ফাঁসাইতে পারোস নাকি। ঠিক আছে, পটে যাবে। আর শোন, চল, এখনই ওর সামনে আসার কথা। ঠিক আছে চল। কি এই ঘটনা? এই ঘটনাই ঘটছিল। কি তার মানে নয়ন, এই আইফোনটা তুমি আমার জন্য নিয়ে আসছিলা? মনি আসলে একটা লোভী মেয়ে ছিল। হ্যাঁ, আপনার জন্য নয়ন মামা আইফোনটা আনছিল। আর আপনাকে এটা দেন এটা যাচাই করার জন্য আপনি নয়ন মামাকে ভালোবাসেন নাকি তার টাকাকে ভালোবাসেন। এর জন্য আইফোনটা সে আমার কাছে লুকিয়ে রাখছিল। আর বলতে হবে না, আমি বুঝে গেছি ও তো আমাকে কখনো ভালোবাসতো না, ও তো এই মোবাইলকে ভালোবাসে। আজকে ও তোমাকে মোবাইল দিচ্ছে, তুমি ওকে ভালোবাসতে চাইছো, অন্যদিন অন্য কেউ মোবাইল দিয়ে তুমি ওর সাথে চলে যাবা। কিন্তু তুমি কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না, সবসময় টাকাকে এবং দামি দামি গিফটকে ভালোবাসতে পারবা। ভয় দেবে, তোমাদের মতো কিছু লোভী মেয়েদের জন্য ভালো মেয়েদের কেউ মূল্যায়ন করে না। তোমাদের জন্য সবাইকে এক চোখে দেখে যে সবাই লোভী মেয়ে, বুঝতে পারছো তুমি মনি? এবং কি তোমাদের থেকে শিখে অনেক মেয়েরা খারাপ হয়ে যায়। প্লিজ রিকোয়েস্ট করতেছি আমি, এরকম লোভ লালসা মনের ভিতর পাইলে রাখো না, তাহলে সারা জীবন আফসোস করবে এবং কি একা থাকতে হবে তোমাকে। ভয় দেবে, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম। তুমি তো আমার তো একটা আইফোন চাইছিলে তাই না? আমি চাইলে তোমাকে 10টা আইফোন দিতে পারতাম, কিন্তু আজকে ওর জন্য তোমার আসল চেহারাটা আমি দেখে ফেলছি। তুমি একটা লোভী মেয়ে, তুমি আমাকে কখনো ভালোবাসেন, তুমি আমার টাকাকে সবসময় ভালোবাসছিলে তাই না? আর কি বলবো, আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি টাকার জন্য তোমার রূপটা এইভাবে তুমি চেঞ্জ করবা। ছি মনি, ছি, এটা তুমি কিভাবে করতে পারলে মনি? আপনি কি জানেন আমার ঘরে বোন আছে, আমি আমার বোনকে এমন শিক্ষা দিছি সে কখনো অন্যের টাকায় লোভ করবে না। ওর কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, না হয় বাবাকে বলবে, তাও অন্য মানুষের কিছু আশা করবে না। আপনি যেমন অন্য মানুষের আশা করেন, এগুলা একদমই ভালো না ম্যাডাম। ঠিক বলছো, তোমাদের মতো মেয়েদের জন্য অনেক মেয়েদেরই বদনাম হয়। তো প্লিজ আজকের পথে কখনো এসব আশা করবা না, মানুষের আশা করে কখনো বাঁচবা না। নিজে কষ্ট করে কিছু করার চেষ্টা করো, তাহলে সারা জীবন সুখে থাকবা। আর এসব লোভ করলে আমার তো খারাপ কেউ হবে না, বুঝতে পারছো মনি? নয়ন প্লিজ, তোমাকে মাফ করে দাও। আসলে আমার বড় একটা ভুল হয়ে গেছে। চলো আমরা দুজন মিলে আবার কন্টিনিউ রিলেশনে জড়াই ফেলি। কি মাফ করে দেবো? ফোনটা দাও। আরে নয়ন, তুমি না আমাকে মন থেকে ভালোবাসো, তাহলে ফোনটা দাও। ফোনটা নিয়ে গেলা কেন? ফোন দিব, আর তোমাকে কেন আমি মাফ করবো? তুমি ছোটখাটো অন্যায় করো না, বড় ধরনের একটা অন্যায় করছো। এই ফোনটা তুমি রিজার্ভ করো, এই ফোনটা তো তুমি রিজার্ভ করো, তোমার বোনকে দিও, নাও। কারণ তুমি আজকে ওর আসল চেহারাটা আমাকে দেখাচ্ছো, একটা লোভী মেয়ে। থ্যাংক ইউ মামা, এটা আমার বোনের দরকার নাই, ও নিজেই ইনকাম করে নিতে পারবে। আর আমি জানি তোমার বোন নিজে ইনকাম করে নিতে পারবে, কারণ তোমার বোনের শিক্ষা আর ওদের শিক্ষা এক না। রাখো, নাও, এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম। আরে নাও তো। আর মনে ভালো থেকো, নিজের লোভ লালসের দুনিয়া থেকে বের হয়ে যাও। চল নয়ন, বন্ধুরা, কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবেন, তার টাকা পয়সা কেনা, কারণ টাকা পয়সা তো হাতের ময়লা। এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থেকে লাইক শেয়ার কমেন্টস করবেন।